51টা সুন্দরী মেয়ের শরীরের সেদ্ধ করা মাংস দিয়ে পুতুলটা বানিয়েছি। ওহ, পুতুল না, একটা প্রাণহীন রমণী বানিয়েছি। এর সাথে শারীরিক সম্পর্ক হবে পুরুষের কাছে অমৃতের মতো। কোনো মানুষ এত কোমল মসৃণ রমণী হাত দিয়ে ধরেনি। আজ এই মৃত পরীর সাথে আমি শারীরিক সম্পর্ক করব। 2 বছরের চেষ্টায় অবশেষে আমি এর সাথে দৈহিক সম্পর্ক করতে যাচ্ছি। ঠোঁটে গালে চুমু, তারপর স্পর্শকাতর মুহূর্ত। হঠাৎ ভয় লাগতে শুরু করলো। আমার শরীরে চাহিদার আনন্দের চেয়ে আত্মারা চিহ্ন বেশি অনুভূত হতে লাগলো। এটা তো আমার তৈরি পুতুল মাত্র, তাহলে অনসেক্সে পুতুলের থেকে মেয়েদের মতো অর্গাজম কিভাবে বের হচ্ছে? ওর তো প্রাণ নেই, এই রিয়েল অর্গাজম কিভাবে সম্ভব? আমার পুরো হাত ভিজে যাচ্ছে। এতটা তীক্ষ্ণ প্রাণ অর্গাজম থেকে কিভাবে আসছে? অসম্ভব। আমি পুতুলের অপর থেকে উঠে পড়লাম। তারা চিহ্ন, তারা চিহ্ন। আমেরিকার টয় প্রোডাকশন কোম্পানির কেমিস্ট আমি। বিবাহিত জীবন যেখানে ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবারের মতো নোংরা হয়ে যাচ্ছে, সেখানে দৈহিক পার্টনার হিসেবে হিউম্যান টয় বা সে তারা চিহ্ন অক্সটয় দ্রুতই সাড়া পাচ্ছে। ঝগড়াহীন সংসারে অমলিন সম্পর্ক। অপর পাশ থেকে কোনো অভিযোগ নেই। টয়গুলোর চাহিদা তাই হয়তো বাড়ছে। সিলিকন আর রাসায়নিক কেমিক্যাল দিয়ে অনেক টয় বানিয়েছি, ভালো সাড়াও পেয়েছি। মানুষের মতো স্কিন তৈরিতে আমার থেকে ভালো কেমিস্ট দ্বিতীয় কেউ নেই। একদম হুবহু মানুষের মতোই অনুভূতিদায়ক পুতুলগুলো, একদম মেয়েদের মতো। হট বডি ফিটনেস, ইলেকট্রিক অর্গাজম সহ ভেজা ঠোঁট। কিন্তু সিলিকনে কি আর মানুষের মতো নরম উষ্ণ শরীর পাওয়া যায়? আচ্ছা, কেমন হবে যদি মানুষের মাংস দিয়ে পুতুলের বডি বানানো যায়? তাহলেই তো আসল অনুভূতি পাওয়া যাবে। কিন্তু মেয়ে পাবো কিভাবে? যেমন তেমন মেয়ে হলে তো চলবে না। বলা হয় সুস্বাদু খাবার আর বিলাসবহুল পরিবেশ শরীরে সুন্দর প্রাণ এবং সুন্দর মাংস তৈরি করে। এমন মেয়ের শরীরের মাংস দিয়ে যদি পুতুল বানানো যায় তাহলে সেই পুতুল হবে পৃথিবীর সেরা সুন্দর মৃত পরী। এখন শুধু 18 থেকে 22 বছরের মেয়েদের দরকার। গাড়ি নিয়ে বের হলাম। রাতে সাধারণত ক্লাব ছাড়া আর কোথাও আভিজাত্যের সুন্দরী মেয়ে দেখা যায় না। কোনো মেয়ে ইমপ্রেস করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। এখনো আমার 30 পার হয়নি। গ্লাসে হুইস্কি নিতে নিতে একটা মেয়ের সাথে পরিচয়, তারপর গাড়িতে করে সোজা রুমে। এরপর আদর করে মেরে ফেললাম। একদম কষ্ট দেয়া যাবে না, আমার নরম কোমল মাংস লাগবে। মেয়েটা ঘুমিয়েছে। ব্রেইন অকেজো হবার ইনজেকশন দিলাম, ঘুমেই মারা গেল। রক্ত ঠান্ডা হবার আগেই মেয়েটার শরীর থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছি। শরীরে আলাদা আলাদা অংশের মাংসগুলো আলাদা আলাদা সংরক্ষণ করতে হবে এবং আলাদা প্রক্রিয়াকরণ। কোমরের মাংস কোনোভাবে পিঠের মাংসের সাথে মিশ্রণ হওয়া যাবে না। প্রত্যেকটা অংশের আলাদা নমনীয়তা আছে। মিশ্রণ হয়ে গেলে মানসম্মত পুতুল হবে না। পৃথিবীর যে কোনো সুন্দর রমণীর চেয়ে আমার বানানো পুতুল হবে সেরা সুন্দরী। এরপর আরও 40টা মেয়ের শরীরের মাংস সংগ্রহ করেছি। আরও লাগবে। প্রত্যেকটা মেয়ের শরীরের আলাদা ঘ্রাণ, আলাদা রং থাকে। আজকে বিকেল অনেক সুন্দর, পার্কে বসে আছি। হঠাৎ ভারতীয় সাজে একটা মেয়েকে দেখলাম বসে আছে। আমেরিকান মেয়ে, শাড়ি পরে পার্কে। দেখেই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কপালের টিপ না থাকলে শাড়ির মানহানি হয়? মেয়েটা এমন কথা শুনে অবাক হয়ে গেল। অদ্ভুতভাবে মেয়েটা বলল, সূর্য তো ডুবে যাচ্ছে, টিপ পাবো কিভাবে? আমি হাসতে হাসতে মেয়েটার কাছে গিয়ে শাড়ির কুচি ঠিক করে দিতে দিতে বললাম, সূর্য ডুবে যাক, এমন সুন্দরীর শাড়ি গুছিয়ে দিতে পারলে আমি আরেকটা সূর্যের উদয় করব। তারপর দুজনেই হেসে দিলাম। পরিচয় হতে হতে সন্ধ্যার অস্পষ্ট অন্ধকার চলে এলো। বাসায় পৌঁছে দিব বলে মেয়েটাকে গাড়িতে নিয়ে নিলাম। মেয়েটা গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ল। গাড়িতে আগে থেকেই গ্যাস ফিক্স ছিল। এরপর মেয়েটার আর বাসায় ফেরা হলো না। না, কোথাও ফেরা হলো না। ঘুম থেকেই আর জাগলো না। এত সুন্দর মেয়েটা আমার পুতুলের অংশ হবে। মেয়েটাকে আমার ল্যাবে নিয়ে আসলাম। মেয়েটার পেটের অংশে ছুতারা চিহ্ন ঢুকাচ্ছি। ওর পেটের অংশটাই বেশি আকর্ষণীয়। প্রচুর ফিটনেস কেয়ার নিত মনে হয়, নয়তো এত চকচকে কারোর বডি থাকে। ভাজে ভাজে পেটের স্কিনকে তারা চিহ্নটে নিলাম। বুকের অংশটুকুও কাতারা চিহ্ন টলাম। আমার এখনই লোভ আর সইছে না। কি সুন্দর! কাটা মাংস থেকে গরম ভাব বের হচ্ছে। লতারা চিহ্নতে ভেজা মাংসে কয়েকটা চুমু দিলাম। মাংসের ঘ্রাণ পাগল করার মতো। এই ঘ্রাণ, এই কোমলতা কোনোভাবে যেন নষ্ট না হয় না, তাই রাসায়নিক কেমিক্যালের মধ্যে রেখে দিলাম। 82 পিস তো নাও,
41টা যৌনা তারা চিহ্ন, অঙ্গ, চোখ, মুখ, প্রত্যেকের আলাদা আলাদা মাংসের রং, সব মিলিয়ে হবে একটা নিশ্চিত সুন্দর রমণী। ভাবতেই আমার শরীর শিউরে উঠছে।